হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে নতুন রাঁধুনিদের জন্য সহজ করে চিতল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে যেভাবে তৈরি করব, নতুন থেকে পুরাতন সবাই অনেক সুন্দর করে এই চিতল পিঠাটা তৈরি করতে পারবেন। অনেকে চিতল পিঠা তৈরি করতে পারেন না, তো আজকে তৈরি করে দেখাবো ঝটপট। এই তো প্রথমে আমি চালের গুঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া। যদি শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে প্রায় ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে তারপরে এটাকে রেখে দিতে হবে। আমি হালকা পানি দিয়ে 2 কাপ চালের গুঁড়ার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ পানি দিয়ে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে দিব। আর এখানে আরও আধা কাপ পানি দিব। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি গোলাটাকে তৈরি করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। আমাদের বাসায় সবার বাসায় বেকিং পাউডার পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু যারা পারেন না পিঠাটা তৈরি করতে, তারা কিন্তু বেকিং পাউডারটা দিতে পারেন। আমি অনবরত নেড়ে চেড়ে আরও আধা কাপ পানি দিয়ে দেখতে পাচ্ছেন গোলাটা তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন ঘনটা কতটুকু। আর যে বেশি মজাদার যদি চান তাহলে সেক্ষেত্রে এখানে গুঁড়া দুধ আধা কাপ এখানে দিয়ে দিবেন, তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি মাটির হাঁড়ি আমি আগে থেকে বসিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার দইয়ের পাত্র। এই দইয়ের পাত্রটা কিন্তু আমি চুলার উপরে রাখতে রাখতে এটা এরকম কালার করে ফেলেছি। তারপর আমি দিয়ে দিলাম অল্প করে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিট পর চলে আসলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। এই যে মজাদার পিঠাগুলো আমরা কিন্তু গরম গরম বাসায় ঝটপট তৈরি করে খেয়ে ফেলতে পারি। আর বাইরের দোলামোলার পিঠা না খেয়ে বাসায় কিন্তু এই মজাদার পিঠাগুলো তৈরি করে খেতে পারে। আমি কিন্তু সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে। এখন তো আমি পরিবেশন করে নিয়েছি। পিঠাটা কত অসাধারণ। আর বেকিং পাউডারটা দিলে পিঠাটা কিন্তু অনেক সময় নিয়ে নরম তুলতুলে থাকবে। অনেক সময় এই পিঠাগুলো ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু এটা আর শক্ত হবে না। এটা একদম নরম তুলতুলে থাকবে আর এরকম ফুলবে। আর দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা অসাধারণ দেখতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে ঝটপট মজাদার পিঠাগুলো তৈরি করে বাসায় খেতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর মাংস ঝোল আলু দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। যারা নতুন রাঁধুনি ভিডিও দেখে যদি আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে বাসায় ঝটপট তৈরি করে নেবেন। আর আপনার তো অবশ্যই প্রশংসা হবেই এই পিঠাটা যদি আপনি বাসায় তৈরি করতে পারেন। এত মজাদার পিঠাটা। আমরা কিন্তু এই শীতের সকালে বাইরে কিন্তু ভিড় ধরে দাঁড়িয়ে থাকি পিঠার জন্য। চাইলে এভাবে ট্রাই করতে পারেন।